ওরে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবী, আইরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি। বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, আইরে তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে নি, কন্যা বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইন, আইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। কন্যা বংশ তোমার আইরে তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। এবার আসেন আমার বাবারা, হুজুর গৌসে পাক বলেন আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য জংলাতে যায়া পাতা বক্ষণ করেছি, কান্না করতে করতে চক্ষুকে অন্ধর মতো বানাইছি। ও হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তাহলে আপনি আপনার জীবনটারে কেমন বানাইছেন? বলে আমি ফানাফিল্লা বাকাবিল্লার জগৎ অর্জন কইরা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পারছি কিনা আমি জানি না। গৌসে পাক এই কথা কেন বললেন? আপনি জানেন না? আপনি তো অবশ্যই পারেন, কারণ আপনি হইলেন গাউস। উনি বলেন হ্যাঁ আমি গাউস। কেমন গাউস? গৌসে পাক ওনার ভক্তদেরকে এমন ভাবে সহযোগিতা করে, গৌসে পাক যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে, গৌসে পাকের কোন মুরিদ যদি পূর্ব প্রান্তে থাকে, ওই মুরিদের যদি ফরজ তরক হয়ে যায়, গৌসে পাক বলে আমি পৃথিবীর ওই প্রান্ত থাইকা আমার মুরিদের ফরজ তরক করা থাইকা তারে বিরত রাখি। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি এমনে এমনে গাউসিয়ত অর্জন করি নাই, আমি এমনে এমনে গাউসিয়ত অর্জন করি নাই। আর তাজকিরাতুল আউলিয়া একটা কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি লিখিত, ওই কিতাবের মধ্যে 288 জন আল্লাহর ওলির জীবনী, এর মধ্যে গৌসে পাকের জীবনী আছে মধ্য বরাবর। আমি পয়রা দেখলাম 288 জন আল্লাহর ওলির জীবনীর মধ্যে যতগুলা আল্লাহর ওলি আছে, একজন ছাড়া বাকি সব আল্লাহর ওলিরা তারা তাহাজ্জুদের নামাজ পয়রা পয়রা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে। ও আমার এনায়েতপুর দরবারের ভক্তবিন্দুরা, আশিকিনরা, জাকিরিনরা, যারা আপনারা আজকে এত সুন্দর মাহফিলে বসে গেলেন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কেন তাহাজ্জুদের নামাজটা পড়তেন? হুজুর গৌসে পাক বলে আমি তাহাজ্জুদের নামাজ পয়রা চক্ষুটা বন্ধ কইরা আমি সব সময় আল্লাহর কাছে কান্না করতাম। ও গাউস, আপনি না আল্লাহর বন্ধু, আপনি কেন কান্না করেছেন? আপনি কি নিজের জন্য কান্না করেছেন? বলে না 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 না, আমি আব্দুল কাদের জিলানী আমি নিজের জন্য কান্দি নাই, আমি কান্না করেছি আমার কত ভক্ত মুরিদান আছে, আবার আমি যখন দুনিয়ায় থাকবো না, আমি যখন পর্দা গমন করব, আমার কত ভক্তরা কাদিয়া তরিকাতে বায়াত গ্রহণ করবে, আমি
আমি গাউস আব্দুল কাদের জিলানী রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়া কান্না কইরা আমার বক্তাদের হিসাবটাকে আমার আল্লাহর সঙ্গে সুন্দর করে সমাধান করি। আপনি মনে করছেন আপনি যে পীর সাহেবের কাছে মুরিদ হয়ে গেছেন, মনে হয় আপনি শেষ। আর পীর সাহেব মনে হয় মুরিদ করে শুধু হাদিয়া খায়, পকেট গরম করে, মনে হয় এমনই পীরের কাম না? আরে না মিয়া, আপনার পীর আপনি দুনিয়াতে সারাদিন কি কাজ করছেন? আপনার পীর রাতে তাহাজ্জুদের মুসল্লায় চোখের পানি ফালায়া আপনার হিসাব আল্লাহর সাথে দেয়। সুবহানাল্লাহ। খালি এমনি পীর মনে করছেন পীরের দরবারে গরুটা হস্তা দিয়ে লাইছেন, এমনি পীরের দরবারে চাউলগুলো এমনি দিয়ে দেন মনে হয়। আরে আল্লাহর ওলি যারা, পীর মাশায়েখ যারা, তারা তাদের মুরিদানদের জন্য গভীর রজনীতে আল্লাহর কাছে চোখের পানি ফেলায়। সুবহানাল্লাহ।